আজকে আমি বাড়িতে দানাদার সন্দেশ বানাচ্ছি। আমি 2 কিলো দুধ নিয়েছিলাম। 2 কিলো দুধকে জাল দিয়েছি। জাল দিয়ে ওর মধ্যে আমি হালকা একটু, যখন দুধটা পুরো শুকোতে এসেছে তখন আমি অল্প একটু 1 ফোঁটা, শুধু একটা লেবুকে চিপে 1 ফোঁটা লেবু দিয়ে দিয়েছিলাম। তারপরে ওইটাকে দুধটা ফেটে যায়। ফেটে যাওয়ার পরে দানা 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 আমি হাতা দিয়ে নেড়ে নেড়ে পুরো দানা 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 করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে আমি দেখতেই পাচ্ছ এখানে পুরো দানাদার সন্দেশ আমি এখানে করেছি। পুরো একদম কত সুন্দর হয়েছে। পুরো দেখো ছানাটা পুরো দানা দানা হয়ে আছে। সন্দেশটায় দেখো, এই দেখো আমি বাঁধছি এখানে। আমি অনেকগুলোই বানানো হয়ে গেছে। তোমাদের পুরো বানানোটা দেখাতে পারিনি, 2-1টা বানিয়ে দেখালাম। আমি গরম গরম বানাচ্ছিলাম, তাড়াতাড়ি করে না বানালে জমে গেলে তখন আর হবে না। তার জন্য আমি এটাকে তাড়াতাড়ি করে নিয়ে বানাচ্ছিলাম। তো আমি দেখো কিভাবে দানাদার সন্দেশ বানিয়েছি, তোমাদের আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা ফুল ভিডিও দেখে নেবে। তো আমি এই প্রসেসে করেছি। যদি আমার দানাদার সন্দেশ বানানো তোমাদের ভালো লাগে ছানার, তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশের বটন বেলটা আছে, বেলটাকে বাজিয়ে দেবে, যাতে আমি কোনো নতুন নতুন ভিডিও বানালে তোমাদের কাছে সবারই প্রথম চলে আসে। তো দেখো কত সুন্দর হয়েছে। পুরো মিষ্টিটার গায়ে দানা দানা দেখো, একদম দানাদার সন্দেশ, যেমন দোকানে আমরা কিনে খাই, কিন্তু দোকানের থেকেও আমি জানি এটা ভালো হয়েছে। তো তোমরা এইভাবেই বাড়িতে তৈরি করবে। আশা করি ভালো লাগবে, সব ভালো লেগেছে সবাইকে আমার এই ভিডিওটা। তো ভালো থেকো সবাই। দীপাবলির শুভেচ্ছা জানাই সবাইকে। কালী পুজো উপলক্ষে আমি বানালাম। বাই।